আজকে আমি আপনাদের সাথে তেপাতা আলুর একটা নতুন রেসিপি শেয়ার করব। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, এই রান্নাটার একদম প্রেমে পড়ে যাবেন। আর এই রান্নাতে লাগবে মাসকালাইয়ের ডাউলের বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই রান্নাটা করার পর সবাই কিন্তু প্লেট চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যেহেতু একটা তেপাতা আলুর নতুন রেসিপি শেয়ার করব, সেজন্য মাঠ থেকে সকাল সকাল বেগুন তুলে এনেছি। এরপরে এই যে আলুটা দেখতে পাচ্ছেন, এই আলুটা কিন্তু রান্না করব। এই আলুটাকে কিন্তু আমরা নিজেরাই তেপাতা আলু নামে চিনি। আপনারা কে কী নামে জানেন সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন। এই আলুটা কিন্তু আমাদের নিজেদের মাঠেরই চাষ করা সবজি। আলুটা তো কিন্তু প্রথমেই সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, এরপরে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আজকের এই রেসিপিটা রান্না করব ডাউলের বড়ি দিয়ে। আর এইভাবে যদি ডাউলের বড়ি থাকে যে কোনো তরকারিতে, তাহলে তো সবাই খুব মজা করে তরকারিটা খেতে পারবে। এই ডাউলের বড়িটা বাজার থেকে কিনে আনা বড়ি। আমাদের গ্রামে তো এখনও কোনো রকম ডাউলের বড়ি দেওয়া হয়নি, সেজন্য বাজার থেকে কিনে এনে খেতে হচ্ছে। এরপরে ডাউলের বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ যখন বাদামি কালার করে ভাজা হয়ে আসবে, সেখানে মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা, গুঁড়া মশলা দুইটাই দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন এখানে কেটে ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দেব। আলুগুলা কিভাবে সাইজ করে কেটেছি দেখলে কিন্তু বুঝতে পারবেন। আলুর সঙ্গে মশলাগুলো সুন্দর করে কষানো হতে থাকুক। এই পাশে যে বেগুন দেখতে পাচ্ছেন, এইগুলাই কিন্তু নিজেদের মাঠ থেকে এখন তুলে এনেছি। আলুগুলো একদম কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেব ভালোভাবে আরও কিছু সময় সিদ্ধ করার জন্য কষানোর পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আলুগুলো কিন্তু বেশি বড় করে কাটবেন না, সিদ্ধ হতেও দেরি হবে, আবার কিন্তু এর ভিতর মশলাপাতিও ঢুকবে না। আলুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, তখন এইখানে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে বেগুন যখন কষানো হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দেব এখানে ডাউলের বড়ি। বড়িগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি, আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য একটু বেশি পরিমাণে আর একটু ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় টকবক করে ফুটিয়ে নিয়ে এই যে দেখেন রান্নাটা হয়ে এসেছে। মাশাআল্লাহ, দেখেন ডাউলের বড়িগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এই তো রান্না কমপ্লিট, একদম নামিয়ে নিয়েছি তরকারিটা। আজকের তরকারি কালারটা যেমন হয়েছিল, ঘ্রাণটাও ঠিক সেই রকমই বেরিয়েছে। আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে একবার মাসকালাইয়ের ডাউলের বড়ি দিয়ে এই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এই রান্নাটা এতটা পরিমাণে মজা হয় যেন সবাই প্লেট চেটেপুটে খাবে। যে তো খাবেনই, পরিবারের সবাইকে আরামে খাওয়াতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।